এবং সকল নিয়ম নীতি ব্রেক করে প্রধান অতিথি প্রথমে বক্তৃতা দিয়েছে, তারপরেও আমি আসতে পেরেছি, অন্তত আপনাদেরকে এখানে উপস্থিত পেয়েছি। এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জাতের শুকরিয়া করছি। এবং এ ব্যাপারে আমাকে আমার দীর্ঘ বক্তৃতার মাধ্যমে আমাদের উপাচার্য সহযোগিতা করেছেন, এই জন্য আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি। আমার সৌভাগ্য একদিক থেকে যে কথাটি বললেই নয়, না বললেই নয়, ইসলামী বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার আগে কিন্তু আমি ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম। যখন ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রথম ক্লাস শুরু হয় গাজীপুর, তখন আমি ভর্তি হয়েছিলাম। তখন তো ইন্টারভিউর মাধ্যমে ভর্তি করা হতো। লিখিত পরীক্ষাও কি ছিল নাকি? ছিল না, মৌখিক পরীক্ষা শুধু। এবং সেই মৌখিক পরীক্ষায় আমি চয়েস দিয়েছিলাম, দুটি বিভাগ ছিল, আল কুরআন ও উলুমুল কুরআন, আর একটা ছিল আত-তাওহীদ ও উলুমুত তাওহীদ ও দাওয়া। তো আমার মনে পড়ে যে আমি ইন্টারভিউ দিয়েছিলাম এবং এই বিভাগে মনে হয় সিরিয়ালে আমি প্রথম হয়েছিলাম। তারপরে তো এই বিভাগে আমার পড়া হয়নি। তবে আমি আপনাদের মতনই আমার এত বৎসরের শিক্ষকতার অভিজ্ঞতা, রিসার্চ এবং গবেষণার অভিজ্ঞতায় বলি, যারা আল কুরআন এবং ইসলামিক স্টাডিজ বিভাগে পড়েছেন, ফ্রম অল পার্সপেক্টিভ, আপনি যদি ইলমকে আল্লাহর পক্ষ থেকে আতিয়া মনে করেন, আল্লাহর পক্ষ থেকে মা মাইয়ুত ইকমা ফাকাত উতিয়া খায়রান কাসীরা লা ইস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন, ইলমের ফজিলত, ইলমের বরকত সব কিছুই যদি আপনি বিবেচনা করেন, তাহলে কোরআনের ইলম যারা অর্জন করেছে তাদের উপরে ফাওকিয়াত কারণেই আমি মনে করি। এই জন্যে, কারণ কোরআন হলো আসাসুল ইলম। এই জন্যে এটাকে জানার জন্যেই যে আয়াতটি প্রথমে নাজিল হয়েছে আল্লাহর পক্ষ থেকে, যেহেতু আল্লাহর পক্ষ থেকে ইলম পাঠানো হবে, আল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে ম্যানুস্ক্রিপ্ট, প্রথম আল কুরআনে মজিদ। এই জন্যে আপনারা কুরআনে মজিদের মানকুল, মুনাজ্জাল, নাকলাম, মুতাওয়াতিরান প্রচুর সংজ্ঞা পড়েছেন। কুরআন কদিম, আল্লাহ রাব্বুল ইজ্জতের জাত কদিম, কালাম কদিম। এই জন্যেই এই ইলম আল্লাহর ইলম, আল্লাহর কালামের ইলম, আল্লাহর ইলম। এই জন্যে প্রথম বাক্য ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। কারণ আপনি এই কুরআন পড়লে মহাসত্যের সন্ধান পাবেন আপনি। যদি কুরআনে মজিদকে নূর বলা হয়েছে, কুরআনে মজিদকে হিদায়াত বলার হুদাল লিল মুত্তাকিন, হুদাল লিন নাস বলা হয়েছে, অর্থাৎ কুরআনে মজিদ হলো আপনার গাইড, কুরআনে মজিদ হলো আপনার জন্য পথ প্রদর্শক, কুরআনে মজিদ আপনার হৃদয়কে আলোকিত করে। তাহলে জ্ঞান যদি মানুষের হৃদয়কে আলোকিত করে, তাহলে সেই জ্ঞান, কোন জ্ঞান প্রকৃত অর্থে মানুষের হৃদয়কে আলোকিত করে, সেটা হলো কুরআনে মজিদের জ্ঞান। এই কুরআনে মজিদের জ্ঞান যদি না থাকে, তাহলে তার অন্তর্চক্ষু খুলবে না। এই জন্যে আপনারা যারা এই বিভাগের ছাত্র হয়েছেন, তারা পরম সৌভাগ্যবান। আমি বলি, এই জন্যেই সাআদাতমন্দি অথবা আনতুম মাসউদুনা কাসীর লিআন্নাকুম তাদাররুসু ফি কসমিল কুরআন ওয়া তাদরিসাতুল ইসলামী উলুমুল কুরআন। এই জন্যে আজকে আপনাদেরকে আমি কুরআনের এই বিভাগের ছাত্রদের ইতিপূর্বে কখনোই
এই ধরনের হাফলা হয়নি। আমি এটা জানতে পেরেছি। আপনি এখানে এসছেন, আপনাদের সাথে মিলিত হতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। আমি কথা বলবো না, বেশি বলবো না, কারণ আপনার ক্ষুধার্ত, দীর্ঘক্ষণ পর্যন্ত আপনারা অপেক্ষা করছেন এখানে, এবং আপনাদের ধৈর্যচ্যুতি আর ঘটাবো না। আমি একটি কথাই বলবো, আমি জানি এবং বিশ্বাস করি আপনারা যারা এখানে আছেন তারা কোরআনের খেদমতে অনেকেই আছেন, কোরআনের খেদমতের বাইরেও আপনারা আপনাদের প্রফেশনাল লাইফে বিভিন্ন ধরনের পেশায় নিয়োজিত আছেন এবং সেখানে সুনামের সাথে আছেন। তবে কোরআনে মজিদের যে শিক্ষা আপনি গ্রহণ করেছেন, সেই শিক্ষা গ্রহণ করার জন্য পরে কোরআনের যে দাবি, কোরআনের শিক্ষার যে দাবি, এই দাবি কিন্তু অন্য শিক্ষার থেকে ভিন্ন। প্রত্যেকটা শিক্ষার একটি অবজেক্টিভ আছে, এই অবজেক্টিভসটা কিন্তু এই কোরআনের শিক্ষার ভিন্ন অবজেক্টিভস। আরেকটি জিনিস হলো যে ইসলামী বিশ্ববিদ্যালয়, আপনারা সবাই এর জন্মের ইতিহাস জানেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য উদ্দেশ্য জানেন। যদি ইসলামী বিশ্ববিদ্যালয়ে সব পড়ানো হয়, সকল এলেম পড়ানো হয়, কিন্তু যদি কুল্লিয়াতুল কোরআন বা কিসমুল কোরআন না থাকে, তাহলে সেটা ইসলামী বিশ্ববিদ্যালয় হতে পারে না। অতএব ইসলামী বিশ্ববিদ্যালয়ের শুরু, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সার্থকতা, ইসলামী বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গতা, এটা যদি দিতে হয় তাহলে ইসলামী বিশ্ববিদ্যালয়ের কোরআনের জ্ঞান চর্চার, কোরআনের রিসার্চ, এটি সবচেয়ে প্রাধান্য পাওয়া উচিত বলে আমি মনে করি। যদি তাই না হয় তাহলে ইসলামী বিশ্ববিদ্যালয় তার চূড়ান্ত লক্ষ্যে পৌঁছতে পারবে না। কারণ কোরআন হলো, যেটা আমি বলেছি, কোরআন হলো আসাসুল ইলম, জ্ঞানের। আমরা যদি কোরআনকে যদি অধ্যয়ন করি, আমাদের জীবনের মোকাম্মলে হায়াত, নিজামে হায়াত, জীবনের সব কিছুই কোরআনে মজিদের মধ্যে আমরা পাই। কারণ আমার জীবন কিভাবে চলবে, মুমিনের জীবন কিভাবে চলবে, হুদাল্লিল মুত্তাকিন বলা হয়েছে। অতএব আপনি সব দিকের, হুদাল্লিন নাস বলা হয়েছে, আপনি সব ক্ষেত্রে আপনার জীবনকে পরিচালনা করার জন্য যে গাইডলাইন, যে ডিরেক্টিভস, সেটা আপনি কোরআনে মজিদের মধ্যে পাবেন। আর সমন্বয়ের কথা বলা হয়েছে। আপনি কোরআনিক সায়েন্সের কথা বলেন, ইয়াসিন আল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন, এইরকম কোরআনে মজিদের মধ্যে যে বিজ্ঞানের তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। তারপরে আজকে আপনারা দেখেন আধুনিক যুগের একটা উদাহরণ আমি দিচ্ছি, হাজার উদাহরণ আছে এরকম। আপনারা আধুনিক যুগে এই ট্যুরিজম এবং হসপিটালিটির যে কথা বলেন, সিরু ফিল আরদ ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন, পৃথিবী ঘুরতে বলেছে আল্লাহ রাব্বুল ইজ্জত। আর কোরআনের ইলম এবং আধুনিক ইলমের সমন্বয় প্রথম আয়াতেই আল্লাহ রাব্বুল ইজ্জত বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। এই পর্যন্ত হলো ওয়াহদানিয়াত, রিসালাত এবং আল্লাহকে পাওয়ার যে রাস্তা, সব রাস্তার মধ্যে এটা সবকিছুই শামিল। এখানে খলাকাল ইনসানা মিন আলাক, এইখানে আপনি আল্লাহ রাব্বুল ইজ্জত আলাক থেকে এখানে বায়োলজিক্যাল সায়েন্স চলে এসছে। তাহলে দেখেন প্রথম আয়াতের মধ্যেই আল্লাহকে খুঁজে পাওয়ার রাস্তা এবং তারপরে বিজ্ঞান। তাহলে ইসলামী বিশ্ববিদ্যালয় হলো আধুনিক শিক্ষা এবং ইসলামী শিক্ষার সমন্বয়। এই কোরআনের জ্ঞান যাদের মধ্যে সত্যিকার অর্থে আছে, যারা শুধুমাত্র এই শঙ্কর দয়াল শর্মা যে তার কবিতায় বলেছেন, এই কোরআনে মজিদ হলো দস্তুর আমল, আমরা এটাকে তাবিজের কিতাব বানিয়ে নিয়েছি, উনি বলেছেন শঙ্কর দয়াল শর্মা। তাহলে আপনারা যারা কোরআন অধ্যয়ন করেছেন তাদের কাছে আপনার একটি কথা, সেটা হলো কোরআনে মজিদ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ হয়েছে
লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি, লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। কুরআনে মজিদের মধ্যে বলা হয়েছে, রাসূলকে বলা হয়েছে, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। তাহলে রিসালাত এর দাবি, এর দাওয়া সকলের জন্য। আবার বলা হয়েছে যারা এই কুরআনকে কবুল করলে, ইসলামের মধ্যে আসলো, তাদের দায়িত্ব কুনতুম খায়রা উম্মাহ, আপনাকে বলা হয়েছে খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস। তাহলে মুসলমানদের মধ্যে যারা কুরআন, মুসলমানদেরকে খায়রা উম্মাহ বলা হয়েছে, তাদের কাজ হলো আমরু বিল মারুফ ওয়া নাহয়ি আনিল মুনকার। আর যারা কুরআনের শিক্ষা গ্রহণ করে তারা মুসলমানদের মধ্যে খায়রুল ফিরাক, আমি মনে করি মুসলমান খায়রুত তায়েফা, যত গ্রুপ আছে মুসলমানদের মধ্যে যারা কুরআনের জ্ঞান অর্জন করেছে তারা হলো উত্তম। তাহলে আপনি কি কাজ করবেন? আপনার কাজ হলো কুরআনের শিক্ষাকে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, রাসূলের পক্ষ থেকে যদি একটা স্টেটমেন্টও আসে সেটা অন্যকে পৌঁছায় দিতে বলেছে। তাহলে প্রথম স্টেটমেন্ট আল্লাহ রাব্বুল ইজ্জাতের পক্ষ থেকে যেটা এসছে, ওয়াহি মাতলু, আল্লাহ রাব্বুল ইজ্জাতের পক্ষ থেকে এসছে। এই জন্য কুরআনের ইশাআত এবং কুরআনকে পৌঁছে দেওয়া মানুষের কাছে, কুরআনের জ্ঞানকে পৌঁছে দেওয়া মানুষের কাছে, কুরআনের জ্ঞানের চর্চা করা, কুরআনের রিসার্চ করা, এটি হলো যারা কুরআন, আপনারা যারা শিক্ষা গ্রহণ করেছেন, এটি আপনার দায়িত্ব। তাই আপনার সামনে যে সমাজ, সেই সমাজের মধ্যে শিশু, তারপরে কিশোর, তারপরে হলো যুবক, তারপরে বয়োবৃদ্ধ, এই সমাজকে কুরআনের আলোকে আলোকিত করার দায়িত্ব আপনার। এটা কোনো রাজনৈতিক কথা না, এটা হলো কুরআনের দাবি। এটা কোনো গোষ্ঠীর কথা না, এটা হলো কুরআনের দাবি। আপনি যদি এই দাবি পূরণ না করতে পারেন তাহলে আপনার কুরআনে শিক্ষা গ্রহণ করা আর অন্য বিভাগে শিক্ষা গ্রহণ করা একই ধরনের হয়ে যাবে। আপনি বিশ্বাস করেন কিনা? এই জন্যে আপনারা কাজ করবেন, এই কুরআনের শিক্ষাকে পৌঁছে দেওয়ার কাজ করবেন, আমরু বিল মারুফের কাজ করবেন, নাহি আনিল মুনকারের কাজ করবেন। আমাদের অনেক দিন পর্যন্ত সুযোগ ছিল না এই কাজ করার, কারণ দীর্ঘদিন পর্যন্ত বাংলাদেশে কুরআনের জ্ঞানের কোনো চর্চা হয় নাই। যে সমস্ত ওলামায়ে কেরাম, এই আপনারা যাদেরকে দেখেছেন, কোনো খুতবা তৈরি করা হয়েছে ইসলামিক ফাউন্ডেশন দিয়ে, সেই খুতবা কুরআনের কথা বলার খুতবা না। যে খুতবা রাসূলের হাদিস, এর মর্যাদা হলো কুরআনের পরে। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন লিভিং এক্সাম্পল অফ কুরআন। রাসূলের চরিত্র, রাসূলের জীবন হলো কুরআনের জ্বলন্ত উদাহরণ। এই জন্যে কুরআন এবং হাদিসের যে চর্চা, পাশাপাশি আপনার কুরআনকে বুঝতে হলে হাদিসকে বুঝতে হবে। এই যে চর্চা, এটি বাংলাদেশে ছিল না।